মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এর ফলে কয়েকদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতি ভেঙে দুই দেশের সংঘাত আবারও নতুন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকম জানিয়েছে এই অভিযানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি সামরিক কমান্ডো সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, প্রতিরক্ষা অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করা হয়েছে। সেন্টকমের ভাষ্যমতে মঙ্গলবার জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে যুক্তরাষ্ট্রের দাবি সেই ক্ষেপণাস্ত্রই প্রতিরক্ষার ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এবং সেই হামলাতেই এই পাল্টা অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ ও আবাদান সহ একাধিক এলাকায় হামলা হয়েছে। তাদের দাবি কেশম দ্বীপের একটি আবাসিক বাড়িতে হামলায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 বছর বয়সী একটি শিশুও রয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থায়ী বাসিন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণের শব্দ, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং ইন্টারনেটের সমস্যার কারণে দক্ষিণ ইরানের অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কেউ কেউ এলাকা ছেড়ে অন্য শহরে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। এদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার দেশের আকাশ সীমার দিকে আসা 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যদিও এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর আগে দাবি করেছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাবে তারা জর্ডানের একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে চলাচলকারী কয়েকটি তেলবাহী জাহাজেও আঘাত হানার দাবি করেছে তারা। তবে এসব দাবির স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। অন্যদিকে মার্কিন প্রশাসন জানিয়েছে সংঘাতের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী সৌদি আরব উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমঝোতা সামনে আসেনি। এদিকে মিসরও জানিয়েছে তাদের একটি বন্দরে ড্রোন হামলার ফলে আগুন লেগেছে। যদি এই ঘটনার সঙ্গে চলমান ঘটনার সরাসরি সম্পর্ক নিশ্চিত হয় তাহলে এটি এই সংকটের ভৌগোলিক বিস্তৃতি বাড়ার আরও ইঙ্গিত হতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একদিকে যুক্তরাষ্ট্র সামরিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরানও পাল্টা অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ফলে ভুল হিসাব বা ছোট একটি ঘটনাও বৃহৎ আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। সামরিক অভিযান, পাল্টা হামলা এবং সীমিত কূটনৈতিক প্রচেষ্টা সবকিছু মিলিয়ে আগামী কয়েকদিনেই নির্ধারণ করতে পারে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে নাকি আবারও আলোচনার পথ খুলবে।